আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে উপস্থিত করেছেন। এই জন্য আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দর্শে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না, একটু কষ্ট করে লিভ নিয়ে আবার নতুন করে প্রবেশ করবেন। ইনশাল্লাহ আশা করি আপনি ক্লিয়ার দেখতে পারবেন এবং ক্লিয়ার শুনতে পারবেন। আর যারা এখন ক্লাসে যুক্ত আছেন, আপনারা একটু এই বিষয়ে নিশ্চিত করবেন যে আপনারা কি আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না। আমরা ইনশাল্লাহ প্রশ্ন উত্তর পর্বে যাব, তার আগে আমাদের আজকের দর্শটি আমরা করে নিই। আজকে আমরা জাদু বিষয়ে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিভাবে জাদু করা হয়, অর্থাৎ একজন মানুষকে বা আমাকে, আপনি বা আমার পরিবারের অন্য কোনো সদস্যকে কিভাবে জাদু করে, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এবং জাদুকর চেনার কিছু উপায় নিয়ে আমরা আলোচনা করব। জাদুতে আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো আছে, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এবং জাদুর সেলফ রুকিয়া আমরা কিভাবে করব, জাদুতে যদি আমি আপনি আক্রান্ত হই, এটা কিভাবে করব ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করব। এবং জাদু কাটিয়ে উঠতে আমরা শেষে কিছু পরামর্শ দিব, যাতে করে আমি, আপনি বা আমাদের পরিবারের কোনো সদস্যরা সহজে জাদু থেকে নিরাপদ থাকতে পারে। প্রথমে হলো কিভাবে জাদু করা হয়। একটা জাদুকর বা একজন জাদুকর, সে যখন জাদু প্রয়োগ করে বা জাদু করে, তখন অনেকগুলো পদ্ধতি অবলম্বন করে। এখানে আমরা পাঠকদের জন্য বা যারা আমাদের শিক্ষার্থী, তাদের জন্য আমরা 5টা শিরোনামে উল্লেখ করেছি, যাতে করে জাদুর বিষয়গুলো আপনার কাছে স্পষ্ট হয়ে যায়। প্রথম হলো জাদুর উপাদান ব্যবহারের প্রক্রিয়া। জাদুর উপাদানগুলো কিভাবে ব্যবহার করে, এটা নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় হলো শরীরে জাদুর উপাদান পৌঁছানোর উপায়। যদি জাদুটা আপনার শরীর কেন্দ্রিক হয় বা শরীরে জাদু করতে চায়, তখন এটা কিভাবে পৌঁছায়, এটার বিভিন্ন উপায়। 3 নম্বর, জাদুর উপাদানের কার্যকারিতা ও প্রভাব। জাদুর যে উপাদানগুলো রয়েছে, যে জিনিসগুলো দিয়ে জাদু করা হয়, এগুলোর কার্যকারিতা এবং প্রভাব কতটুকু হতে পারে। একটা জাদুর মাধ্যমে একজন মানুষ আপনাকে কি করতে পারে, একজন মানুষের যে মস্তিষ্ক রয়েছে, স্বাভাবিক যে জীবন আচার রয়েছে, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে কিনা, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এবং জাদু প্রয়োগের পদ্ধতি, জাদু কীভাবে প্রয়োগ করে, এবং জাদু লুকানোর প্রথা, কোন পদ্ধতিতে জাদুগুলো লুকিয়ে রাখা হয়। এই 5টা বিষয় যদি আপনি সহজে বোঝেন এবং 5টা বিষয় যদি আপনার আয়ত্তে থাকে, ইনশাল্লাহ আশা করি জাদু বিষয়ে আপনার বিস্তারিত একটা জ্ঞান হবে। বিশেষ করে জাদুকর থেকে শুরু করে জাদুটা প্রয়োগ হওয়া পর্যন্ত যে ধারাগুলো রয়েছে, এগুলো সম্পর্কে আপনার ভালো একটা ধারণা হবে। আমরা প্রথমে জাদু উপাদানের ব্যবহারের প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। যাকে জাদু করা হয়, মনে করুন যা আমাকে জাদু করা হচ্ছে, তাহলে দুটো জিনিস দেখতে হবে। একটা হলো যে তার শরীরের মধ্যে প্রবেশ করাবে, নাকি সে শরীরের বাহিরে প্রবেশ করাবে। যদি শরীরের বাইরে জাদুর কাজ করা হয়, তখন জমিনের নিচে পুঁতে রাখে, সমুদ্র সমতলে লুকিয়ে রাখে, অথবা আমার যে চলাচলের জায়গা রয়েছে, এই চলাচলের জায়গায় জাদুর বস্তুগুলো লুকিয়ে পুঁতে রাখবে। 2 নম্বর হলো যদি জাদুটা সরাসরি আমাকে খাইয়ে দেওয়া হয় বা আমার শরীরে প্রবেশ করানো হয়, তখন সাধারণত যেই জিনিসগুলো দেওয়া হয় আর কি, হাইজের রক্ত, পেশাব, কুকুরের লালা, মৃতদেহের অংশ এবং শুকুরের রক্ত। এটা একটা বিষয় আমরা জিন অধ্যায়ে আলোচনা করেছিলাম, যে একটা জিন সে যে কত পরিমাণ নিকৃষ্ট হতে পারে এবং কত পরিমাণ খারাপ হতে পারে। অর্থাৎ একজন জাদুকরের জাদুটা তখনই বেশি শক্তিশালী হবে যখন তার জাদুটা বা জাদুর উপাদানগুলো সবচেয়ে বেশি নিকৃষ্ট হবে। কারণ এতে করে সে তার আয়ত্তে থাকা যেই জিন রয়েছে, এই জিনকে ভালো করে পোষ মানাতে পারে। কারণ আমাদের মধ্যে মানুষের যেমন খারাপ চরিত্র আছে, ঠিক তেমনভাবে জিনদের মধ্যে খারাপ চরিত্র আছে, নোংরা জিন রয়েছে। সাধারণত এই কাজগুলো হিন্দু যে জিনরা রয়েছে বা অমুসলিম যে জিনরা রয়েছে, এগুলোই বেশি পরিমাণে করে থাকে। জাদু উপাদান ব্যবহারের 2টি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। জাদুর উপাদান পৌঁছানোর কয়েকটি প্রকার। একটা হলো সরাসরি আমাকে আপনাকে
পানির সাথে মিশ্রণ করে বা অন্য কোনো খাবারের মাধ্যমে খাইয়ে দিতে পারে। এই জন্য যদি কোনো সন্দেহ অনুভব করেন যে হয়তো সামথিং ইজ রং, সেখানে যদি খাই তাহলে সমস্যা হতে পারে, তখন এই উপাদানটা অবশ্যই আপনি একটু এড়িয়ে চলবেন। সুগন্ধি বা ধূপের সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিতে পারে, অর্থাৎ জাদুটা সরাসরি আপনাকে খাইয়ে দেবে না, বরং সুগন্ধির মধ্যে ফেলে দিবে। ওটার সুগন্ধি যদি আপনি নাকে নেন তাহলে আপনি জাদুতে আক্রান্ত হবেন। 2 নাম্বার, গুঁড়া করে জাদুর বস্তুগুলো গুঁড়া করে ঘরে, কামরা, বেডরুমে অথবা আপনার চলাচল রাস্তায় ছিটিয়ে দেবে। আপনি যখনই ওই জায়গাটা অতিক্রম করবেন তখন জাদুতে আক্রান্ত হবেন। বাতাসের সাথে ফু দিয়ে আক্রান্ত ব্যক্তির কাপড় অথবা দরজা, চৌকাঠ বা চলাচলের পথেই ছড়িয়ে দেওয়া। এই 3টা পদ্ধতিতে সাধারণত জাদুটা পৌঁছিয়ে দেওয়া হয় যাকে জাদুগ্রস্ত করেছে বা যাকে জাদু করতে চাচ্ছে তার শরীরে। 3 নাম্বার, জাদুর উপাদানের কার্যকারিতা এবং তার প্রভাব, জাদুর প্রভাবটা কতটুকু পর্যন্ত কাজ করে, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। প্রথমে, জাদুর উপাদান কখনো শরীরে প্রবেশ করে তখন শক্তিশালী জিন আবির্ভূত হয়, অর্থাৎ আপনার যেই পদ্ধতিতে জাদু করা হয়, হয়তো শরীরে খাওয়া দেওয়া হয়েছে অথবা আপনার চলাচল রাস্তায় রাখা হয়েছে অথবা আপনার নাম নিয়ে ফু দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, তো যখনই এটা শরীরে প্রবেশ করে অথবা আপনার সংস্পর্শে আসে তখনই শরীরে শক্তিশালী জিন আবির্ভূত হয়, আপনার শরীরে জিন অ্যাক্টিভ হয় বা জিন উপস্থিত হয়, যার ফলে ওই জিন আপনার শরীরের উপর যত নিয়ন্ত্রণ রয়েছে সবগুলো নিয়ে নেয়। 2 নম্বর হলো, উপাদান যত বেশি অপবিত্র হয় তার প্রভাব ততই বেশি প্রবল, যেটা আমি একটু আগে বলেছিলাম। অপবিত্র উপাদানের পরিমাণ ও প্রকার অনুসারে জাদুর প্রভাব বৃদ্ধি পায়। দেখা গেল যে অপবিত্র যেই উপাদানগুলো রয়েছে, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যখন বিভিন্ন সিনেমা অথবা কিন্তু ছবিতে দেখবেন যে জাদু করার সামনে অনেক কিছু আগুন জ্বালিয়ে রাখে, তারপরে দিয়ে গোল বৃত্ত আকারে অনেক কিছু আঁকে, সেখানে আগুন জ্বালায়, আশেপাশে অনেক কিছু থাকে। তো এইগুলোই মূলত এই জিনিসগুলো, পুজ, রক্ত, হায়েজের রক্ত, বিভিন্ন খারাপ জিনিস অথবা আপনার অবৈধ যদি কাজে কেউ লিপ্ত হওয়ার পরে তখন শরীর থেকে যেগুলো বের হয় এগুলো সংগ্রহ করে এই জাদুর উপাদানের ক্ষেত্রে এগুলো প্রয়োগ করে। অর্থাৎ পৃথিবীতে বা যত নিকৃষ্ট ধরনের পদ্ধতি প্রকার রয়েছে বা উপাদান রয়েছে, এটা দিয়ে জাদুকর যত বেশি জাদু করতে পারবে তার জাদুর প্রভাব তত বেশি হবে। জিনেরা এই উপাদান দিয়ে আক্রান্ত ব্যক্তির নির্দিষ্ট বস্তু বা খাবারের প্রতি ঘৃণা সৃষ্টি করতে পারে, অতিরিক্ত আকর্ষণ তৈরি করতে পারে, যার ফলে সে খেতে ভয় পাবে বা বিপরীতভাবে খুব আগ্রহী হয়ে পড়বে। এই বিষয়টা একটু ব্যাখ্যার প্রয়োজন। সেটা হলো, আক্রান্ত ব্যক্তিকে যদি কোনো একটা বস্তুর প্রতি আকৃষ্ট করার জন্য জাদু করা হয় তাহলে সে আকৃষ্ট হবে, আর যদি কোনো একটা বস্তু থেকে মুখ ফেরানোর জন্য জাদু করা হয় তাহলে সে ওই বস্তু থেকে মুখ ফিরিয়ে নেবে। এটাই এখানে বলা হচ্ছে। জাদু প্রয়োগের পদ্ধতিগুলো, কিভাবে জাদুটা প্রয়োগ করা হয়, আপনার শরীরে কিভাবে জাদুটা পুশ করে দেওয়া হয়, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ এখন আলোচনা করব। প্রথম হলো, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কোনো কাপড়, চুল, নখ বা গাছের ডাল, পুতুল ইত্যাদির মাধ্যমে জাদু করা হয়। তারপরে 2 নাম্বার, মন্ত্র পাঠের মাধ্যমে বা ধ্যানের মাধ্যমেও জাদু করা হয়। 3 নাম্বার, খাদ্য বা পানীয়ের মধ্যে মন্ত্র পাঠ করে জাদুর যে পানিগুলো রয়েছে এগুলো প্রস্তুত করে ছিটিয়ে দেওয়া হয়। মন্ত্র পাঠ করে পানি বাড়ির সামনে ফেলে রাখা হয়, আক্রান্ত ব্যক্তি ওই পানির উপর দিয়ে গেলে জাদুর প্রভাব পড়ে। নিজে করতে না পারলে জাদুকর শয়তান বা জিনের সাহায্য গ্রহণ করে এই কাজগুলো করে থাকে। জিনের মাধ্যমে আক্রান্ত ব্যক্তির কাপড় বা ব্যবহৃত কোনো জিনিস চুরি করে জাদু করা হয়। যখনই আপনার বাসা থেকে কোনো কিছু উধাও হয়ে যাবে বা চুরি হয়ে যাবে তখনই আপনি এই বিষয়টা সন্দেহের চোখে দেখবেন, এবং যতক্ষণ না পর্যন্ত ওই কাপড়টা আপনি পাচ্ছেন সতর্কতার সাথে অবলম্বন করবেন, এবং কোথায় পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন, কী অবস্থায় পাচ্ছেন, এই সকল জিনিসগুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন। কখনো একাধিক পদ্ধতিতে জাদু করা হয়, ছিটিয়ে দিতে পারে, খাওয়াই দিতে পারে, আপনার বাসায় ছিটিয়ে দিতে পারে, আপনার চলাচলের রাস্তা ছিটিয়ে দিতে পারে, আপনার কাপড় ছোপড়েও গুঁড়াগুলো ছিটিয়ে দিতে পারে।
জাদুর জিনিস লুকানোর প্রথা। জাদুকর আক্রান্ত ব্যক্তির নাম, মায়ের নাম সংগ্রহ করে সেগুলোকে বিশেষ পদ্ধতিতে নকশায় আঁকে, যেমনটা আমরা কবিরাজদের সামনে দেখতে পাই। নকশা আঁকার পরে নকশার বিভিন্ন জায়গায় মায়ের নাম, বাপের নাম উল্লেখ করার পর ওই জাদুকর জিনকে আদেশ দেয় যে এই ব্যক্তির এই নাম, এই কাজে তুমি নিয়োজিত হও বা এই কাজগুলো করে আসো। নামের সঙ্গে বাতাস, মাটি, পানি বা আগুন সহ জাদুর উপাদান, যেগুলো আমরা একটু আগে উল্লেখ করেছি, নিকৃষ্ট উপাদানগুলো, অপবিত্র উপাদানগুলো উপযুক্ত স্থানে লুকিয়ে রাখা হয় বা পুড়িয়ে ফেলা হয়। উদাহরণস্বরূপ ইহুদি লাবিব ইবনুল আসাম নবীর নাম ও তার মায়ের নাম পানির সাথে একত্রিত করে রসুলকে জাদু করার পর জাদুর জিনিস কূপের পানিতে ফেলে দিয়েছিল। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কূপে যিনি জাদু করা হয়েছিল, যেটা আমরা সবাই জানি, যার পরিপ্রেক্ষিতে সূরা ফালাক এবং সূরা নাস অবতীর্ণ হয়েছে, এটা মূলত জাদু করার পর জাদুর পানিটা কূপে ফেলে দিয়েছিল। আচ্ছা, আমাদের দ্বিতীয় টপিক, জাদুকর চেনার উপায়। আপনার আশেপাশে কেউ যদি কোনো চিকিৎসা দেয়, তাই সেটা রুকিয়ার নামে হোক অথবা তার বীরের নামে হোক অথবা কোনো গুরুমা কামাখ্যা গুরুজির নামে হোক না কেন, আপনি যদি এটা জানতে চান তার পদ্ধতি কি জাদুকর কিনা বা সে কবিরাজ কিনা, তাহলে আপনি কিভাবে বুঝবেন বা কোন পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি সহজে বুঝতে পারবেন যে সে কবিরাজ। এখানে আমরা কবিরাজ চেনার প্রায় 10টি লক্ষণ উল্লেখ করেছি। প্রথম হলো রোগীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করবে। মায়ের নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি, চাচার নাম কি, আগে বাড়ি কোথায় ছিল, এই তথ্যগুলো সংগ্রহ করবে। তথ্যগুলো সংগ্রহ করার পরে এই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সে জাদু করবে। 2 নাম্বার, রোগীর ব্যবহার্য কোনো জিনিস নিতে বলবে। আমরা এমন অনেক পেশেন্ট পেয়েছি যে যাদের কাছে রুমাল নিয়ে আসতে, বেডের কাপড় নিয়ে আসতে, চুল নিয়ে আসতে, নখ নিয়ে আসতে ইত্যাদি নিয়ে আসার জন্য বলা হয়েছে। 3 নাম্বার, বিশেষ ধরনের প্রাণী দাবি করা। এটা আমরা আমাদের গ্রামে খুব বেশি পরিমাণে দেখতে চাই। লাল রঙের মোরগ, সাদা রঙের মোরগ, তারপরে দিয়ে ছাগল, মহিষ ইত্যাদি দাবি করা হয়। 3 নাম্বার, মন্ত্রপাঠ বা জাদুমন্ত্র লেখা। যদি রুকাইয়া শরিয়ার পরিবর্তে মন্ত্রপাঠ করে বা জাদুমন্ত্র লেখে, তাহলে এটাই কবিরাজের অন্তর্ভুক্ত। এখন আপনি কিভাবে বুঝবেন এটা কি কবিরাজ জাদুমন্ত্র পড়তেছে না রুকাইয়া পড়তেছে? স্বাভাবিক অবস্থায় কোরআনের আয়াতগুলো পাঠ করলে বা শুনলে বোঝা যায় যে এটা কোরআনের আয়াত পাঠ করছে। আর যদি কোরআন আয়াতের পাঠের ব্যতিক্রম কিছু হয়, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে এটা আসলেই কোরআনের আয়াত নয়, বরং এটা জাদুর মন্ত্র। 5 নাম্বার, অর্থ না বুঝে রুকাইয়া বা জাদুমন্ত্র প্রয়োগ। অনেকে অর্থ না জেনেই রুকাইয়া বা জাদুমন্ত্র পড়ে, যা আসলে এবং কুফরি কাজ। এই জন্য তার আশেপাশের জিনিস, তার ইলমি যোগ্যতা সব কিছু জাস্টিফাই করার পরে আপনি বুঝতে হবে আপনাকে বা বুঝতে পারবেন সে আসলে জাদুকর কিনা। সাংকেতিক অক্ষর বা সংখ্যা সম্পূর্ণ তাবিজ প্রদান। আপনাকে তাবিজ প্রদান করবে, যে তাবিজগুলো যদি আপনি খুলে দেখেন বিভিন্ন সংখ্যা রয়েছে, বিভিন্ন দাগ রয়েছে, 5 পাঞ্জা রয়েছে। আমরা ইনশাল্লাহ আমাদের দর্শের শেষের দিক দিয়ে তাবিজের বিষয়গুলো দেখিয়ে দিব, যে তাবিজ আপনি কিভাবে বুঝবেন যে কোন তাবিজটা কিসের জন্য দেওয়া হয়েছে। একটা হলো যে যদি সরাসরি আরবি ভিতরে লেখা থাকে তাহলে তো বোঝা যাবে। আরেকটা হলো সরাসরি আরবি ভিতরে নেই, বরং বাংলা আছে। আবার অনেক সময় বাংলার পরিবর্তে বিভিন্ন হিন্দি নামও থাকে। আমরা আমাদের এক শিক্ষার্থী থেকে কিছু তাবিজের কালেক্ট করেছিলাম ছবি, তখন সেখানে দেখেছিলাম যে আপনার হিন্দি নামেই তাবিজটা লেখা হয়েছে। 7 নম্বর, নির্দিষ্ট সময়ের জন্য অন্ধকারে থাকার নির্দেশ দেওয়া। আজ থেকে প্রায় 2-3 বছর আগে আমার এক ছোটো চাচা ছিলেন, যিনি এখন আপনার সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। তো তার প্রাথমিক অবস্থা কিছু সমস্যা হয়েছিল। তিনি যখন ঈদে বাড়ি যান তখন এই কবিরাজের কাছে গিয়েছে, তাকে রাত 4টায় যাওয়ার জন্য বলেছে। তো তিনি যখন গেলেন তখন তার মাথার উপরে আপনার একটা হাঁড়ি, যেই মাটির হাঁড়িগুলো আছে যেগুলোতে আমরা সাধারণত দই বসিয়ে থাকি আর কি, এই হাঁড়িগুলো মাথায় নিয়ে 2 ঘন্টা বসে দাঁড়িয়ে থাকেন অন্ধকারে ঘরের এক কোণে। তো তখন তিনি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে ওটা ফেলে দিয়ে চলে আসছে। আচ্ছা, তারপরে পানির স্পর্শের উপর নিষেধাজ্ঞা। রোগীকে বলবে যে 40 দিন অথবা নির্ধারিত সময় পর্যন্ত পানি স্পর্শ করা নিষেধ। এগুলো এই সময়ে রোগী বা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং জাদুকরের সহায়ক জিনের
প্রভাবটা বেড়ে যায়। দাফন ও ধূপ ব্যবহার, জাদুকর রোগীকে কোনো বস্তু জমিনে গোপনে পুঁতে দিতে বলবে, যে এই জিনিসটা পুঁতে দিবেন, প্যারাক দিবে, বিভিন্ন কাঠি দিবে, যেগুলো পুঁতে দিতে বলবেন। এছাড়া সূর্যাস্তের সময় কিছু জিনিস জ্বালিয়ে দিতে বলবে, এটাও জাদুকরের একটা লক্ষণ। তারপরে অর্থহীন বা রহস্যময় কথা বলা, জাদুকরের কাছে আপনি যখন যাবেন তখন সেই অর্থহীন বা রহস্যময় কথা বলবেন, বিড়বিড় করে কথা বলবে, যেটার অর্থ আপনি বুঝেন না, যেটার মর্ম আপনি বুঝেন না, অথবা এমন কিছু শব্দ বলবে বা এমন কিছু বাক্য বলবে যেটা আপনি বা এটা বাংলা ভাষাতেই নেই, আরবি ভাষাও নেই, বরং এটা জাদুকরের কিছু সাংকেতিক চিহ্ন। যারা বড় বড় জাদুকর রয়েছে তারা জিনের সাহায্য নেওয়ার জন্য যে দোয়াগুলো বা যে মন্ত্রগুলো পাঠ করতো, এগুলোই মূলত যেটা এখন আপনার সামনে পাঠ করা হচ্ছে। এই হলো আমাদের 10টি কারণ, যে 10টি কারণের মাধ্যমে আমরা একজন জাদুকরকে চিনতে পারি। একজন শরিয়া চিকিৎসককে এগুলো দিয়ে আপনি জাস্টিফাই করতে পারেন, এবং আপনার আশেপাশে যারা চিকিৎসা করে তাদেরকেও এই বিষয়গুলো দিয়ে আপনি জাস্টিফাই করতে পারেন। চলুন আমরা আমাদের আজকের তৃতীয় বিষয়, জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করি। এখানে জাদুতে আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে আমরা আগে যেটা উল্লেখ করেছি একই রকম পদ্ধতি। এগুলো কোনো কোরআন হাদিসে উল্লেখিত কোনো বিষয় নয়, বরং রাকিরা অভিজ্ঞতার আলোকে যে বিষয়গুলো তারা পেয়েছেন জাদুগ্রস্ত ব্যক্তিদের মধ্যে, এগুলো এখানে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত হলো, জাদুর লক্ষণগুলো এর মধ্যে সীমাবদ্ধ না, বরং এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তার অধিকাংশই আপনারা হয়তো বদনজরের অধ্যায়ে, জিনের অধ্যায়ে পড়ে এসেছেন, এই জন্য একটার সাথে আরেকটা মিলে যেতে পারে। আচ্ছা, এখানে প্রায় 30টা লক্ষণ উল্লেখ করা হয়েছে। প্রথম হলো হঠাৎ অপ্রত্যাশিত কারো প্রতি ভালোবাসা বৃদ্ধি পাওয়া কিংবা ঘৃণা জন্মানো। 2 নাম্বার, চিকিৎসা করার পরেও গোপন কোনো অসুখে দীর্ঘদিন ধরে ভুগতে থাকা। মোট কথা, চিকিৎসা করছেন, ভালো হচ্ছেন না, এটাও একটা জাদুর একটা প্রভাব। ঘরে সবসময় মনোমালিন্য হয়ে থাকে, ঘরের মধ্যে কেউ কারো কথা শোনে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। আচরণ, মনোভাব এবং ধর্মীয় যেই কৃষ্টি কালচার রয়েছে, এগুলো সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাওয়া। বিশেষ সময় অতিরিক্ত মানসিক উত্তেজনা বা অবসাদগ্রস্ত থাকা। কোমর বা মেরুদণ্ডের নিচে বেশি বা অবিরত ব্যথা অনুভব করা। 7 নাম্বার, পেটের ব্যথা ও অস্বস্তি, ওষুধে উপশম না হওয়া, পেটের ব্যথা হওয়া বা অস্বস্তি লাগা, ওষুধ খাওয়ার পরও আপনি উপশম সুস্থ না হওয়া। নারীদের মাসিক চক্রে অনিয়ম বা অতিরিক্ত স্রাবের সমস্যা, অর্থাৎ কেউ যদি অনিয়মিত মাসিক স্রাব হয়, যেটা ট্রিটমেন্ট নেওয়ার পর সুস্থ হচ্ছে না, তাহলে সে জাদুতে আক্রান্ত হওয়ার একটি লক্ষণ হতে পারে। কোনো কারণ ছাড়াই বারবার দাম্পত্য বিচ্ছেদ বা গর্ভপাত নষ্ট হওয়া, বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, এটাও একটা জাদুর লক্ষণ হতে পারে যদি শারীরিক সমস্যা না থাকে। নির্দিষ্ট সময়ে শারীরিক বা মানসিক অবসাদে আক্রান্ত হওয়া, দিনের যে কোনো একটা সময়ে বা মাসের বা সপ্তাহের যে কোনো একটা সময়ে আপনি অসুস্থতা অনুভব করা। ঘুমের অনিয়ম বা ভয়াবহ স্বপ্ন দেখা, স্বপ্নে অদ্ভুত প্রাণী বা ধ্বংসস্তূপ দেখা, স্বপ্নে খাওয়া দাওয়া করার পর অসুস্থতা বৃদ্ধি পাওয়া, রাতে দেখলেন যে অনেক ভালো কুমড়া, কাচ্চি ইত্যাদি খাবার খেলেন, কিন্তু সকালে দেখলেন যে আপনার গায়ে প্রচণ্ড জ্বর, এটাও জাদুর একটি লক্ষণ। স্বপ্নে মন্ত্রপাঠ বা জাদুকরের যে কার্যকলাপগুলো রয়েছে, এগুলো দেখা। 15 নাম্বার, বিভ্রান্তি বা স্মৃতি দুর্বলতা ও কথা ভুল বলা, একটা বলতে গিয়ে আরেকটা বলা। আপনি বলতেছেন নামাজ পড়বেন, কিন্তু আপনি অসময়ে গিয়ে বসে আছেন, অথবা এখন দুপুর 3টা বাজে বা সকাল বাজে, আপনি বললেন যে জোহরের নামাজ পড়বো এখন। এই যে স্মৃতির যে দুর্বলতাগুলো রয়েছে, সঠিক টাইমে কাজগুলো যেটা আপনি আগে করতেন এখন না করতে পারাটাও একটা জাদুর লক্ষণ। নির্দিষ্ট স্থানে স্থির থাকতে না পারা বা উদ্দেশ্যহীনভাবে হাঁটা, বিভিন্ন জায়গায় উদ্দেশ্যহীনভাবে হাঁটা। সামাজিকতা এড়িয়ে চলা ও একাকিত্ব পছন্দ করা, অর্থাৎ যে সামাজিকতা রয়েছে, যেখানে মানুষ সব সময় একত্রিত থাকে, এটা আপনি এড়িয়ে চলে বরং একাকিত্ব সবসময় পছন্দ করা, এটা জাদুর একটি লক্ষণ। কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট, ফুসফুসে অস্বস্তি বোধ করা, একাকিত্বে অতিরিক্ত ভীতি অনুভব করা, আপনি যখন একা থাকেন তখন একাকিত্বের সময় অনেক ভয় অনুভব করা, ত্বকের নিচে অদ্ভুত চলাচলের অনুভূতি পাওয়া, যে কোনো জায়গা হতে পারে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, মোট কথা ত্বকের নিচে বা চামড়ার নিচে
কেউ চলাচল করতেছে এই এমন অনুভব হওয়া, অলসতা, অবসাদ, ঘুমের প্রতি প্রবল আকর্ষণ থাকা, নামাজ ও ইবাদতে অনীহা দেখা দেওয়া, কোরআন তেলাওয়াত যেমন দোয়া পড়া থেকে দূরে সরে যাওয়া, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অজানা কারণে সমস্যার সৃষ্টি হওয়া, চুল বেশি পরিমাণে পড়া, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে চুল বেশি পরিমাণে পড়া এটাও জাদুর একটি লক্ষণ, যদিও বদনজরের লক্ষণের সাথে মিলে যায়। শরীরের নানা স্থানে ছোট ছোট চর্মরোগ বা ঘা দেখা, ত্বকের রং বদলে যাওয়া বা দাগ ধরা, বমি বমি ভাব বা ঘন ঘন বমি হওয়া, আচমকা অজ্ঞান বা মর্মান্তিক দুর্ঘটনায় ঘটা, যেটা আমরা সাধারণত বলি মৃগী রোগ। এই মৃগী রোগে অনেকের ক্ষেত্রে মনে করেন যে এটা জাদুর একটি লক্ষণ। যদি এমন হয় যে বেশি পরিমাণে তাকে এই রোগটা ধরছে, তাহলে বস্তু চিকিৎসার পাশাপাশি আপনি জাদুর চিকিৎসার প্রতিও মনোযোগী হওয়া দরকার। আমরা তখন পর্যন্ত জাদুর লক্ষণ, কবিরাজ চেনার উপায়, কীভাবে জাদু কাটিয়ে উঠবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব যে জাদুর সেলফ রুকাইয়া, বা আপনি যদি জাদুতে আক্রান্ত হই তখন কিভাবে রুকাইয়া করব, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ এখন আলোচনা করব। অনেকে জিজ্ঞাসা করেন যে জাদু রুকিয়া কীভাবে করবেন। জাদু রুকিয়ার ক্ষেত্রে কিছু জিনিস ফলো করতে হয়। এখানে আমরা প্রথমে মানসিক প্রস্তুতি নেন, যে পাক্কা ইরাদা করবেন, পরিপূর্ণ ইচ্ছা করবেন যে যেভাবেই হোক না কেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাহেন তো এই সমাধান না হওয়া পর্যন্ত আমি কখনোই আমার রুকাইয়া থামবো না, বরং একদিন পরপর হোক বা 2 দিন পরপর হোক, এভাবে আপনি রুকাইয়াটা কন্টিনিউ করে যাবেন। 2 নাম্বার, সহায়ক রাখার ব্যবস্থা। রুকাইয়া চলাকালে আপনার অবস্থা দেখার জন্য, আপনার সমস্যা হচ্ছে কিনা বা জিন অ্যাক্টিভ হয়ে গিয়েছে কিনা, এই বিষয়গুলো দেখার জন্য একজন লোককে নির্ধারণ করবেন যে আমি ওই রুকাইয়া করবো, তুমি মাঝে মধ্যে এসে আমাকে দেখো যে কোনো সমস্যা হচ্ছে কিনা। 3 নাম্বার, পবিত্র হয়ে নামাজ আদায় করুন। রুকিয়া শুরু করার পূর্বে অবশ্যই নামাজ আদায় করবেন। তাহাজ্জুদ পড়তে পারেন, নাহলে অন্য কোনো জায়েজ নামাজ 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি রুকিয়াটা শুরু করবেন। দোয়া এবং ইস্তেগফার পরে আপনি রুকিয়াটা শুরু করবেন। রুকাইয়ার আয়াত তেলাওয়াত ও পানি প্রস্তুতি। হাতে একটি বোতল নিয়ে জেগে বা ঝগে পানি নিয়ে বলুন। রুকিয়ার পানি তৈরি করার জন্য এই বিষয়গুলো ফলো করতে পারেন, বিশেষ করে জাদু রুকিয়ার ক্ষেত্রে। সূরা বাকারা 1 থেকে 4 নম্বর আয়াত, সূরা বাকারা 102 নম্বর আয়াত, যেটা বেশিবার পড়বেন, আয়াতুল কুরসি, সূরা আরাফের 117 থেকে 122, সূরা ইউনূসের 81 থেকে 82 এবং সূরা তাহার 69, সূরা ফালাক, সূরা নাস। এই বিষয়গুলো আপনি বেশি পরিমাণে পড়বেন। এই বিষয়গুলো আপনি বেশি পরিমাণে পড়বেন। এই বিষয়গুলো বেশি পরিমাণে পড়বেন, যাতে করে আপনার রুকাইয়াটা বেশি ইফেক্টফুল হয়। এবং রুকাইয়া পানি তৈরি করার জন্য এই দোয়াগুলো পাঠ করবেন, এবং আয়াত দিয়ে পানিতে ফু দিয়ে এবং কিছু পানি পান করুন। আর এই যে রুকার আয়াতগুলো যেগুলো রয়েছে, এছাড়াও এখানে তো কিছু পরিমাণ আয়াতের কথা উল্লেখ করা আছে। আমাদের রুকাইয়া যে দ্বিতীয় বইটা আছে, আয়াত এবং দোয়ার বইটা, সেখানে জাদুর অধ্যায়ে বিস্তারিত আয়াতগুলো উল্লেখ করা হয়েছে। আপনি সেখান থেকে এই জাদুর আয়াতগুলো ইনশাআল্লাহ পড়বেন। জাদুর চলাকালীন যে সকল প্রতিক্রিয়া দেখা দিতে পারে, একটা হলো মাথা, পেট, ঘাড়, পিঠ, মেরুদণ্ড ব্যথা হতে পারে, শরীরের ভিতরে ছটফট করতে পারে, অকারণে কান্না, বমি আসতে পারে। বমি হলে ভালো, এতে জাদুর প্রভাবকে আপনার বের হতে সহায়তা করবে। আর সবচেয়ে ভালো হয় যে আপনার রুকিয়া শুরু করার পূর্বে পানি খেয়ে নেওয়া 1 কেজি বা আধা কেজি, যাতে করে সহজে এটা আপনার শরীর থেকে বের হয়ে যায়। পেটে জাদুর উপস্থিতি থাকলে লাল, কালো বা পিচ্ছিল বমি হতে পারে। এমন হলে বমির উপর রুকিয়া পানি ঢেলে দিন। জাদুর জিনিস খুঁজে পাওয়ার উপায়। এখানে আমরা কিছু জাদুর জিনিস কীভাবে খুঁজে পাবেন, জাদুর জিনিস কীভাবে খুঁজে পাওয়া যায়, এর শরিয়া কোনো পদ্ধতি নেই। তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন তাহাজ্জুদে, যেন আল্লাহ তাআলা জাদুর বস্তুগুলোর কথা আপনাকে জানিয়ে দেন। 1 2 নাম্বার হলো যে যেই সম্ভাব্য যে জায়গাগুলো আছে, যেমন আপনার ব্যালকনি, ছাদের উপরে, টিন শেডের উপরে, অথবা আলমারি, বালিশের নিচে, খাটের নিচে, আপনি এমন করতে পারেন যে কোনো একটা দিনকে নির্দিষ্ট করবেন যে জাদুর বস্তু খোঁজার উদ্দেশ্যে সেখানে কোনো তাবিজ আছে কিনা, অথবা অপ্রয়োজনীয় কোনো বস্তু আছে কিনা যেটা দেখতে একটু হরর টাইপের মনে হয়,
তাহলে সেখানে সন্দেহ করে ওই জায়গাগুলোতে ভালো করে খুঁজুন। বিশেষ করে যদি আপনি কাউকে সন্দেহ করেন আর সে যদি এমন জায়গায় রাত যাপন করে, ওই জায়গাটি আপনি ভালো করে খোঁজ করুন। জাদুর জিনিস কীভাবে নষ্ট করবেন? জাদুর জিনিস যদি পেয়ে থাকেন তাহলে নষ্ট করার জন্য দ্রুত মুক্তি পাওয়া দরকার। এখন কিভাবে নষ্ট করবেন এটা আমি একটু বলে দিই। প্রথমে জাদুর যে বস্তুগুলো আছে এগুলো পাট পাট করে খুলে ফেলবেন। আমরা একটা ভিডিও দেব ইনশাআল্লাহ, যে ভিডিওতে দেখে আপনি সহজেই জাদুর বস্তু কীভাবে নষ্ট করতে হয় এটা জানতে পারবেন। তো এখানে প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিয়েছি। জাদুর বস্তুগুলো খুলবেন, যেটা প্যারেক হতে পারে। প্যারেক হলে তো এটা উপরে যদি কিছু লেখানো থাকে, মোড়ানো থাকে, এটা খুলবেন। 2 নাম্বার যদি তাবিজ হয় তাবিজটা খুলে ফেলবেন। 3 নাম্বার যদি কোনো সুতা বা এই জাতীয় কিছু টাইপের থাকে যেটা আপনি সন্দেহ করছেন, এটা খুলে পাট পাট করে খুলে ফেলবেন। পাট পাট করে খুলে ফেলার পরে আপনি আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস পড়ে বা যেই জাদুর যে আয়াতগুলো আছে এগুলো পরে পানিতে ফু দেবেন। ফু দেওয়ার পরে ওই বস্তুর মধ্যে আপনি পানিগুলো ঢেলে দেবেন, জাদুর বস্তুগুলো আপনি ঢেলে দেবেন। তারপরে শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা রাখবেন। তারপরে দিয়ে যখন পরিপূর্ণ কালিগুলো চলে যাবে তখন এই পানিটা আলাদা একটা জায়গায় ফেলবেন এবং যে বস্তুগুলো থাকবে এগুলোকে শুকিয়ে পুড়িয়ে ফেলবেন। এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। জাদুর জন্য কিছু প্রেসক্রিপশন, আমরা রুকিয়ার পানি কীভাবে তৈরি করবো এটার প্রেসক্রিপশন দিয়েছি। এই পানিটা তৈরি করবেন এভাবে। তারপর নিয়মিত রুকাইয়ার তেলাওয়াত ও অডিও শোনা, অর্থাৎ নিয়মিত রুকাইয়ের যে অডিওগুলো রয়েছে, যে তেলাওয়াতগুলো রয়েছে, এগুলো অনেক সময় ধরে শোনা, যাতে করে আপনি সহজে এই প্রভাব থেকে মুক্ত হতে পারেন। আচ্ছা, ইবাদতের প্রতি মনোযোগী হতে হবে। জীবনের যেই আচরণ রয়েছে বা পরিবেশ রয়েছে, এইসব পরিবেশের বিষয়ে সতর্ক থাকতে হবে। যেমন গুনাহের পরিবেশকে পরিত্যাগ করতে হবে, গান, মুভি বা হয়তো কাজ থেকে দূরে থাকতে হবে। নারীদের ক্ষেত্রে অবশ্যই শরীয়তের পর্দা মেনে চলতে হবে। ঘুমের পূর্বে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ এই টাইপের যে দোয়াগুলো রয়েছে এগুলো বেশি পরিমাণে পড়বেন। আচ্ছা, আমাদের আজকের সর্বশেষ টপিক সেটা হলো জাদুর কাটিয়ে উঠতে কিছু পরামর্শ। জাদু কাটিয়ে উঠতে আমরা কিছু পরামর্শ দিয়েছি, প্রায় 5টা পরামর্শ দিয়েছি। প্রথম হলো বড়ই পাতার গোসল করতে পারেন, যেটা জাদুর ক্ষেত্রে খুবই উপকারী। 7টি বড়ই পাতা বেটে আগে থেকে রুকিয়ার পানি তৈরি করে রাখবেন গোসলের জন্য। ওই বড়ই পাতার পানিটা রুকিয়ার পানির মধ্যে ঢেলে দেবেন ইনশাআল্লাহ। তারপরে ধৈর্য এবং নিয়মিত রুকাইয়া করুন, যাতে করে আপনার রুকাইয়া প্রভাবটা তেমন কাজ করতে না পারে। তারপরে যদি হতাশ হয়ে যান এবং হতাশ হয়ে যদি রুকিয়া করা ছেড়ে দেন তাহলে শয়তান বিজয়ী হবে, আপনি আপনার অসুস্থতা নিয়েই থাকবেন। পার্শ্ব প্রতিক্রিয়া বা আরামের জন্য আপনি রুকিয়া গোসলটা করতে পারেন। রুকিয়া পার্শ্ব প্রতিক্রিয়া হলে কীভাবে সামলাবেন এটা আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছি। 5 নাম্বার, সমস্যা শেষ এটা মনে করা ঠিক না, বরং সমস্যা শেষ হলেও আপনি নিয়মিত কন্টিনিউ রুকিয়াটা চালিয়ে যাবেন। যদি দেখেন যে না কোনো সমস্যা হচ্ছে না, তখন নিয়মিত রুকিয়া করা থেকে বন্ধ থেকে আবার নতুন করে রুকিয়া করবেন, যাতে করে ভবিষ্যতে যদি কেউ আপনাকে জাদু করে তাহলে আপনি নিজের সমাধান করতে পারেন। মানসিক সাপোর্ট নেবেন, অবস্থা পর্যালোচনা করবেন, মানসিক সাপোর্ট নেবেন। যারা রাকি রয়েছেন বা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন অবস্থা এই হচ্ছে, কী করতে পারি, পরামর্শ নিয়ে রুকিয়া করবেন। এবং আপনার যে অবস্থা এটা আপনি যার আন্ডারে থেকে রুকিয়া করছেন তাকে নিয়মিত আপডেট জানাবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার রুকিয়াটা নিয়মিত হবে এবং এটা ফলপ্রসূ এবং সহজে সমাধানের একটা রুকিয়া হবে। আজকের দর্শে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার মধ্যে অন্যতম হলো কীভাবে জাদু করা হয়, অর্থাৎ কীভাবে আপনাকে জাদু করা হয়, কোন প্রক্রিয়া জাদুগুলো করা হয় এটা নিয়ে আলোচনা করেছি। 2 নাম্বার, জাদুকর বা কবিরাজ চেনার উপায়। আমাদের আশেপাশে অনেক জাদুকর রয়েছে, কবিরাজ রয়েছে, তো তার পদ্ধতিগুলো জেনে আমরা এই জাদুকরটি চিনব। 3 নাম্বার, জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ। আপনি জাদুতে আক্রান্ত কিনা এটা কীভাবে বুঝবো, এই লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারি। আমরা এখানে প্রায় 30টা লক্ষণ উল্লেখ করেছি। তারপরে জাদুতে আক্রান্ত হওয়ার পর জাদু রুকিয়াটা কীভাবে করবেন এটা নিয়ে আমরা আলোচনা করেছি। অনেকগুলো পদ্ধতির কথা এখানে উল্লেখ করেছি এবং সর্বশেষ আলোচনা করেছি
জাদুটা কাটিয়ে উঠতে কিছু পরামর্শ, যে পরামর্শগুলো আপনি যদি ফলো করেন ইনশাল্লাহ আশা করি আপনার জাদু রুকাইয়াটা অনেক তাড়াতাড়ি কার্যকর হবে এবং ভবিষ্যতে যাতে করে আপনাকে জাদুতে আক্রান্ত করতে না পারে এই বিষয়ে আপনি নিজে নিজে সতর্কতা অবলম্বন করতে পারবেন এবং আপনার আশেপাশে যদি কেউ থাকে তাহলে তাকেও পরামর্শ দিতে পারবেন।